হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের যে সিরিজটা করছিলাম রিজনিং পোর্শনে, সেটার আজকে আমরা সেট 2 করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক করবেন। মানে যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করবেন, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এটা ভালো লাগছে কিনা এবং সেই অনুযায়ী কন্টিনিউ করব। আর তা না হলে ফালতু এটা কন্টিনিউ করে লাভ নেই, কারণ অনেকটা খাটনির ব্যাপার। তো আপনারা অবশ্যই লাইকটা করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টটা করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 9 কোশ্চেন, ভেন চিত্রটি চিহ্নিত করো। তো এখানে ভাষা দেওয়া আছে, তো ভাষাটা আমি বড় করে করলাম। তো তার মধ্যে দেখো বাংলা আর উর্দু এই দুটোই কিন্তু ভাষা, তাহলে কি আসবে, এই দুটো আলাদা ভাষা যেহেতু, তো ভাষার মধ্যেই দুটো ভাগ। তাহলে এটা ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে বেঙ্গলি ভাষা, এটা হচ্ছে উর্দু ভাষা। তো তাহলে কোনটা আসবে? এ দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 11 কোশ্চেন বলছে বিবৃতি, ভারত কি সমস্ত সম্ভাব্য সেক্টরে কম্পিউটারাইজেশন হওয়া উচিত? ভারতের কি সমস্ত সম্ভাব্য সেক্টরে কম্পিউটারাইজেশন হওয়া উচিত? তো যুক্তিতে এখানে বলছে, একে বলছে যে হ্যাঁ, এটি আহ, এটি কাজের দক্ষতা ও নির্ভরতা আনে। তো এটা তো অবশ্যই হবে না, এটা হবে মানব সম্পদের প্রতি অবিচার যা বর্তমানে ব্যবহার করা হয়নি। তো এটা তো অবশ্যই না হবে, মানে এটা হবে না। 3 কোশ্চেন, 3 দেখো কি বলছে, না, কম্পিউটারাইজেশন অনেক বেশি অর্থের প্রয়োজন, মানে অর্থ আসবে এখানে, অর্থের প্রয়োজন, এতে আমাদের অর্থ অপচয় করা উচিত নয়। তো এটাও হবে না। এখানে 4 বলছে হ্যাঁ, যখন উন্নত দেশগুলি প্রবর্তন করে, মানে যখন উন্নত দেশগুলো প্রবর্তন করবে তখন আমাদের করা উচিত। তো অবশ্যই না, আমাদের যদি আগে যদি করতে পারি তো অবশ্যই আমরা আগে করব। তো এটাও হবে না, এটা একটু বাদ দাও, এটা অন্য উল্টোপাল্টা লেখা আছে। তো এখানে 1 দাগটা সঠিক হবে। তাহলে এ দাগের অপশন সঠিক, শুধুমাত্র 1 শক্তিশালী। নেক্সট 13 কোশ্চেনে বলছে, এটা দেওয়া আছে মহীশূর, MYSORE। তো এটা কিভাবে লিখেছে দেখো, এইটা কোডিং হচ্ছে এইভাবে করেছে, SM এইভাবে দিয়েছে, আর ওয়াই যেমন ছিল সেই জায়গাটায় রেখে দিয়েছে। এটার ক্ষেত্রে সেম করেছে, EO এই জায়গাটায় আর। তাহলে এইটাও এইভাবে আসবে কোডিংটা, MUMBAI। তো M এইদিকে লিখলাম, আর ইউটা মাঝখানে, সেক্ষেত্রে এখানেও সেরকম আসবে, IB এখানে A। তো কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এই ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 21 কোশ্চেন, এখানে বলছে কোন সংকেত অনুযায়ী লাল যদি সাদা হয়, সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয়, সবুজ যদি নীল হয়, এবং নীল যদি বেগুনি বেগুনি হয়, তবে দুধের রং কি? তো দুধের রং সাদা যেহেতু, তো সাদা কি বলেছে? কালো। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 26 কোশ্চেন, দেখো এখানে বলেছে পিল, জিম, জব, মানে এইটা হচ্ছে কোডিং করা আছে, এইটার কোডিং এইটা, আর এটার কোডিং এইটা। বলছে যে তবে অ্যাপেল ও গুড এর সংকেত কি? তো এখানে দেখো, এখানে ইজ কিন্তু 2 জায়গায় আছে, এই দুটো এতে কোডিং কিন্তু ইজ এসছে, আর গুড আবার ওপরেরটা আর নিচেরটা এসছে গুড। তো আমি বিভিন্ন কালার দিয়ে করছি, এখানে ইজ এই দুটো জায়গায় এসছে, আর গুড এই জায়গাটায়, আর এই জায়গাটায় এসছে। তো এখান থেকে দেখো, ইজের জন্য এখানে কিন্তু কমন আছে কিন্তু জোপ, JOP। আচ্ছা, গুডের জন্য এখানে দেখো PIL, আর এখানেও PIL আছে। তো গুড এটার হচ্ছে PIL, আর ইজ আসছে হচ্ছে জোপ। তাহলে এখান থেকে অ্যাপেল যেটা, সেটা কিন্তু জিম হবে, অ্যাপেল এটা হচ্ছে জিম। আর এখান থেকে গুড মানে তো এসেই গেছে, তো এইটা এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 31 কোশ্চেন,
এখানে বলছে এই দেখো হর্স, তার কোডিং করা আছে HORSE। তো পজিশনাল যে ভ্যালু সেটা বসাও 5, এটা হচ্ছে 19, এটা 18, এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে কত 8। তো দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে, এই 8, তারপরে 15, 18, 19, 5। তাহলে নিশ্চয়ই এটারও পজিশনাল ভ্যালু আসবে CAMEL। তাহলে এল হচ্ছে 12, ই হচ্ছে 5, এম হচ্ছে 13, এ 1, এটা 3। তাহলে 3 1 1 3 5 1 2। তো সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 36 দাগের কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 14তম বর্ণ এবং শেষ থেকে 23তম বর্ণের মাঝের বর্ণ কোনটি? তো এখানে দেখো প্রথম থেকে ইংরেজি বর্ণমালার ABCD থেকে প্রথম থেকে যদি 14তম যাই, 14তম, তাহলে কিন্তু আসবে এটা এন আসবে। আর যদি জেড থেকে যাই 23তম, তাহলে কিন্তু এর যে অপোজিট মানে 23 মানে কি, 23 মানে হচ্ছে এখানে ডব্লু, ডব্লুর অপোজিট কি, অপোজিট ডি। তাহলে ডি আর এন এর মাঝখানে যে মধ্যবর্তী যে উম, আর কি অ্যালফাবেট সেটা বের করতে হবে। তাহলে DABCDEFGHIJKLM আর এন। তো এখানে দেখো এই এইদিকে 5টা, এদিকে 5টা, তাহলে মাঝখানে কি আসছে, আই আসছে। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 37 দাগের কোশ্চেন, এখানে কি বলছে দেখো, কৃতিকা তার বাড়ির থেকে পূর্ব দিকে 30 ফুট হাঁটার পর, তাহলে ধরো বাড়িটা এখানে, তো তারপরে 30 ফুট গিয়েছে। তো যাওয়ার পরে সে হাঁটার পর বাম দিকে 4 ফুট, এই 40 ফুট হাঁটলো। তো তারপরে সে আবার পশ্চিম দিকে 100 ফুট হাঁটার পর, 100 ফুট গিয়েছে, হাঁটার পর এখানে আমি আগে এটা আঁকি, এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা পশ্চিম দিয়ে গেছে, ওয়েস্ট যেহেতু, এদিকে পশ্চিম 100 ফুট গিয়েছে, এটা হচ্ছে 40 ফুট। তো তারপরে বাম দিকে যাবে আবার, বাম দিক বলতে এই দিকে। তো এইদিকে হচ্ছে আবার বলেছে 40 ফুট হাঁটলো। তো 40 ফুট হাঁটলো, তো তারপরে এবং সর্বশেষ আবার বাম দিকে 50 ফুট। তো 50 ফুট গেল বাম দিকে। তো তাহলে আর বাকি আছে কত, এইটা হচ্ছে বাড়ি, বাড়ি থেকে সে কত দূরে আছে, এখানে 20 ফুট দূরে আছে। আর বাড়ির থেকে সে পশ্চিম দিকে আছে, পশ্চিম। তাহলে অ্যান্সার হবে বি দাগের অপশন এখানে সঠিক হবে। সে বাড়ির থেকে 20 ফুট দূরে আছে, কোন দিকে, পশ্চিম দিকে আছে। নেক্সট 46 এর কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালার জি ও ইউ এর মাঝের বর্ণের বাম দিকের 10ম বর্ণের ডান দিকের 13তম বর্ণ কোনটি? তো এটা আমরা কিভাবে করব, দেখো জি এর যে পজিশনাল ভ্যালু সেটা হচ্ছে 7, আর ইউ এর কত 21। তো এদের মাঝে কত গ্যাপ, 14 গ্যাপ। তাহলে মাঝের যে সংখ্যাটা মানে অ্যালফাবেটটা সেটা কি আসবে, এদের মাঝে হচ্ছে 14 গ্যাপ, তাহলে 14/2 করলে 7। তাহলে এর মান 7, 7 + 7 করলে 14। তাহলে এর মাঝে যে সংখ্যাটা আছে মানে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে 14, মানে 14 নম্বরের অ্যালফাবেট মানে এন আছে। তো তাহলে এন হচ্ছে 14, 14র বাম দিকে মানে এই সাইডে যদি 10মতম বাম দিকে 10ম বর্ণ মানে হচ্ছে 10 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আসবে কত 4, তার মানে ডি। তো ডি এর থেকে আবার ডান দিকে, ডি এর ডান দিকে হচ্ছে 13তম। তো এখানে 4 পেয়েছি, তো 4 + 13 মানে হচ্ছে 17। তো 17 কার পজিশনাল ভ্যালু, এটা হচ্ছে কিউ এর। তো এখানে কিউ আসবে। তো এইভাবে যদি না ভাবতে পারো তো ডাইরেক্টলি এভাবে লিখে নেবে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ।
ব্যাস, এটা বলে দিয়েছে। ইউ থেকে, ইউ আর জি এর মাঝে মাঝখানের যে মাঝখানের অ্যালফাবেটটা কোনটা, দেখো ইউ আর জি এর মাঝে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7, আর এখানে দেখো 1 2 3 4 5 6 7। তো ইউ আর জি এর মাঝে কিন্তু এইটা হচ্ছে, এনটাই হচ্ছে মধ্যেকার অ্যালফাবেট। তো এর থেকে এর বাম দিকে 10তম যে অ্যালফাবেট সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এনটা হচ্ছে 10। আবার 10-এর থেকে, ডি এর থেকে আবার বাম দিকে, সরি, ডি এর থেকে ডান দিকে, তো ডি হচ্ছে 4, তো ডান দিকে 13তম বর্ণ, মানে ডি এর পরে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে এই কিউটা হচ্ছে অ্যান্সার, এই দাগের অপশন সঠিক। নেক্সট 47 কোশ্চেন। প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোনটি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে। তো বিবৃতি 1-এ বলছে সকল ডাক্তার সমাজকর্মী, আর সমস্ত সমাজকর্মীদের অর্থের প্রয়োজন। তো এখানে দেখো ফার্স্ট আমি যেটা আঁকছি, ডাক্তার, তারপরে সমাজকর্মী মানে সোশ্যাল ওয়ার্কার, আর তারপরে আসছে কি অর্থের প্রয়োজন, তো মানি প্রয়োজন। এছাড়া এর আরেকটা আমরা ছবি আঁকতে পারি যে ওভারল্যাপ করছে, ডাক্তার যে পরিমাণ আছে সেই পরিমাণই হচ্ছে সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার, আর সেই পরিমাণে হচ্ছে তোমার এই মানি প্রয়োজন। তো এক্ষেত্রে কিন্তু একে অপরে ওভারল্যাপ করছে, তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু, মানে এই ক্ষেত্রে কিন্তু দুটো ছবি আসতে পারে। তো এখানে উপসংহার 1-এ বলছে সকল সমাজকর্মী ডাক্তার নন, স্ট্রিক্টলি বলছে ডাক্তার নন। তো আমার মতে কিন্তু এই 1 নম্বরটা সঠিক নয়। 2-এ কি বলছে, ডাক্তারদের টাকা দরকার, তো অবশ্যই ডাক্তারদের টাকা দরকার। তো এক্ষেত্রে আমার মতে এই বি দাগের অপশনটা সঠিক হবে, শুধুমাত্র 2 উপসংহার অনুসরণ করে, কিন্তু উত্তরে যেটা দেওয়া আছে মানে অ্যান্সার কিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা দেওয়া। তো আপনারা একবার চেক করবেন এই জায়গাটা এটা সঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। আমার মতে এই বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 52 দাগের কোশ্চেনে কি বলছে, শূন্যস্থানে সঠিক বিকল্পটি বসান। তো এখানে দেখো 5 10, এখানে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে 50, এটা 122 আছে। তো কি করে এসছে দেখো, 5টা কিভাবে এসছে, এখানে দেখো 2-এর স্কোয়ার প্লাস 1, এটা কিভাবে এসছে, এটা এসছে 3-এর স্কোয়ার প্লাস 1, তারপর এইটা দেখো, এটা এসছে 7-এর স্কোয়ার প্লাস 1, এটা কিভাবে এসছে 11-এর স্কোয়ার প্লাস 1, তাই সেইভাবে আসছে, মানে 4 প্লাস 1 5, 9 প্লাস 1 10, 49 1 49 প্লাস 1 50, আর 121 প্লাস 1, তাহলে কিন্তু 2 3 7 11, এটা কিরকমভাবে আসছে, এটা হচ্ছে তোমার মানে প্রাইম নাম্বারে আসছে 2 3 7 11, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 5 আসবে। কেন প্রাইম নাম্বার বললাম, কারণ 7-এর পরে 9 আসা উচিত ছিল যদি বিজোড় হতো, তো সেটা হচ্ছে না যখন, তাহলে এটা প্রাইম নাম্বারে আসছে। তাহলে 5-এর স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 25 প্লাস 1, এটা আসবে হচ্ছে 26। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 53 দাগের কোশ্চেন, এখানে বলছে শূন্যস্থানে নিম্নলিখিত মানে নিম্নের সঠিক বিকল্পটি বসাও। তো দেখো এখানে 15 ইন্টু 2 করলে কত আসবে 30, আচ্ছা, তারপরে দেখো 35 ইন্টু 4 করলে কত আসবে 140, তারপরে 50 ইন্টু 6 করলে কত আসছে 300 আসছে। তো একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে, দেখো এখানে 15 দুগুণ 30, আর এখানে আসছে 3, তাহলে নিশ্চয়ই এখানে 30কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 আসে। আচ্ছা এখানেও দেখো 140কে যদি 10 দিয়ে ভাগ করি 14 আসে, সেটা এসছে 14।
তাহলে নিশ্চয়ই এখানেও 300কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা 30 আসবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 58 দাগের কোশ্চেন, বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। তো এখান থেকে দেখো, এইটার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টি হচ্ছে 20 মাইনাস বি কত 2। তো এখান থেকে দেখো 18 চলে আসছে। 18 পজিশনাল ভ্যালু কত, মানে এটা হচ্ছে আর এর পজিশনাল ভ্যালু হচ্ছে 18। আচ্ছা, এবার ভি কত, ভি হচ্ছে 22। 22 মাইনাস যদি 13 করি তাহলে কত আসবে 9। এটা হচ্ছে আই এর পজিশনাল ভ্যালু। এবার দেখো এক্ষেত্রে জি হচ্ছে 7 আর এস হচ্ছে 19। তো 19 মাইনাস 7 করলে 12। এটা হচ্ছে এল এর পজিশনাল ভ্যালু। নেক্সট, তাহলে এই জায়গাটা দেখো 14, এন হচ্ছে 14 মাইনাস 6, এফ 6, তাহলে করলে 8 আসছে। এইচ এর পজিশনাল ভ্যালু তাহলে 8 হবে। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 59 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নের চিত্রটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং প্রশ্নের সঠিক উত্তর দাও। তো এখানে এই তিনটে চিত্র দেওয়া আছে। এখানে বলেছে যে এই যে এইটার এই চিহ্নের বিপরীতে কোন চিহ্ন থাকবে। তো তাহলে দেখো এই তিনটের মধ্যে এমন দুটো ছক বের করো যেখানে শুধু একটাই মাত্র চিহ্ন সেম আর অন্যগুলো আলাদা। তো এখানে দেখো, যেমন এই দুটো চিহ্ন হচ্ছে একমাত্র এইটা আর এইটা সেম আর অন্যগুলো আলাদা। আবার এইটার থেকে যদি দেখো, এখানে এইটা আর এইটা, এই দুটো চিহ্ন একই আর অন্য চিহ্নগুলো এই দুটোর মধ্যে অন্য চিহ্নগুলো আলাদা। তো আমি যে কোনো দুটোর থেকে আমি বের করে নিতে পারি। তো আমি ফার্স্ট এখান থেকে এই দুটোর থেকেই বের করছি। দেখো এই ছোট্ট একটা ত্রিভুজ মতো, মানে যেদিকে ধরবা, মানে এখান থেকে যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখবো। তাহলে এইটা ফার্স্ট, তারপরে এইটা, তারপরে ওই যে নিরেট গোলটা। এবার এখানেও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে হবে। তাহলে এটা লিখলাম, তারপরে এই বক্সটা, আর তারপরে হচ্ছে এই ছোট এক্স। তাহলে এই দুটো এর অপোজিটে এইটা থাকবে, এর অপোজিটে এইটা, আর এর অপোজিটে থাকবে হচ্ছে বাকি যে চিহ্নটা আছে এইটা। ঠিক আছে? তো তাহলে আমাদের চেয়েছে এইটার অপোজিটে কে আছে, এক্স আছে। তো এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 68 দাগের কোশ্চেন, বিবৃতি। এখানে বলছে সব নদী আরাধ্য, সব দেবতাই আরাধ্য। তো আরাধ্য আমি যদি বড় একটা করি, আরাধ্য, তো এখানে বলছে সব নদী আরাধ্য। তো এখানে নদী আর সব দেবতাই আরাধ্য। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো উপসংহারে, সব নদী দেবতা। তো এখানে কোনো লিঙ্ক নেই, সুতরাং এটা হবে না। সব দেবতা মানে সমস্ত দেবতা নদী, তো এটাও কোনো লিঙ্ক নেই কিন্তু, সুতরাং এ দাগের অপশন সঠিক হবে। এ বা মানে 1 বা 2 অনুসরণ করে না। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে ইংরেজি অভিধান অনুসারে সাজাও। তো এখানে 5খানা শব্দ দেওয়া আছে। তো ফার্স্ট আমাদের বি ইউ অবধি কিন্তু প্রত্যেকে সেম আছে। তারপরে দেখো এখানে 19 আছে, মানে এস হচ্ছে 19, আর আছে কত 18, তারপরে এস 19, এস এখানেও 19, আবার আর এসছে মানে 18। তো এই দুটোর মধ্যে হবে এই মানে এটা 2 আর 5-এর মধ্যে আমাদের কম্পারিজন করতে হবে। তো তারপরেরটা আছে দেখো এন, এন কত 14। তারপরে এখানে আর এসছে আবার, তাহলে আর আবার কত 18। তো ফার্স্ট আগে 2 হবে, তারপরে 5 হবে। তাহলে এটা আর এটা হয়ে গেল। এবারে আমাদের পড়ে আছে দেখো কোনটা, এই তিনটে পড়ে আছে। তো এর মধ্যে কোনটা আসবে, তো এখানে দেখো এখানে এস। তো আমাদের এই দুটোর মধ্যে কিন্তু বিচার করতে হবে। তো তারপরে যেটা আছে 3 আর 1, তো 3 আর 1 কম্পারিজন করো, এই 3 আর এই 1। এস এর পরে এইচ আছে, ঠিক আছে? তো এস এর পরে এখানে আই আছে। তো আই কত, আই হচ্ছে এখানে 9, আর এইচ কত 8।
তাহলে অবশ্যই 3 আগে আসবে, তাহলে বি দাগের অপশানটা সঠিক হবে। 2, 5, 3, 1, 4। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে 984 সালে 31শে অক্টোবর কী বার ছিল? তো এটা করার জন্য আমাদের ফার্স্ট আগে এইভাবে ভেঙে নিতে হবে। এটা হচ্ছে, এটা 1984, তো তো এটাকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি। 1600 প্লাস 300 প্লাস 83 লিখছি। আর পরে যেটা আছে সেটা তো হচ্ছে 31 অক্টোবর অবধি, ওটা হচ্ছে আলাদাভাবে ভাগ করে লিখবো, ভেঙে লিখবো ওটা, মানে জানুয়ারি ফেব্রুয়ারি করে এইভাবে লিখবো। তো এটার জন্য আমাদের আগের দিনই করেছিলাম যে 100 বছরের যদি হয় তাহলে 5টা অড ডে, 200 বছর যদি হয় তাহলে 3টে অড ডে, তারপরে 300 বছর যদি হয় তাহলে একটা অড ডে, আর 400 বছর যদি হয়, 400 বছর বা 400-র মাল্টিপল, প্রত্যেকটা ক্ষেত্রেই সেই একই, মাল্টিপল যদি হয় সেক্ষেত্রে 400-র ক্ষেত্রে 0 হবে। তো দেখো 1600 কিন্তু 400-র মাল্টিপল, তাহলে এটা আসবে 0। 300-র ক্ষেত্রে কি আসবে? 1 আসবে। আর এটার ক্ষেত্রে দেখো এই 83 যেটা, তো এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো, 4 দুগুণ 8 আর 3 মানে মানে 20। 20টা হচ্ছে লিপ ইয়ার, মানে 4 ইন্টু যদি 20 করি তাহলে 80, আর এখানে এই 3টা পড়ে থাকছে, তাহলে 20টা হচ্ছে লিপ ইয়ার। আর 83 মাইনাস 20 যদি করি তাহলে এটা আসবে হচ্ছে 63টা হচ্ছে নর্মাল ইয়ার। তাহলে টোটাল যদি অড ডে বের করি, টোটাল অড ডে, এখানে নর্মাল ইয়ারে তো একটা করেই অড ডে থাকে, তাহলে 63টা অড ডে, আর প্লাস এখানে লিপ ইয়ারে 2টো করে অড ডে থাকে, তাহলে 20 ইন্টু 2 করলে 40, তাহলে 103টি অড ডে। ঠিক আছে, তাহলে অড ডে আমরা পেয়ে গেলাম কত, মানে 1983 অবধি অড ডে পেয়ে গেলাম 103টি। এবার এগুলো সব মুছে দিই আমি। তো তারপরে এখানে এটা আমি পেয়ে গেলাম 103টি অড ডে। আচ্ছা, আর বাকি যেটা আছে 84 বছরে যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, তো জানুয়ারির ক্ষেত্রে 31শে মাস, তার মানে 4 সাতা 28, তাহলে 3টি অড ডে থাকবে। তারপরে এখানে যেহেতু 84 4 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার, তো এক্ষেত্রে কিন্তু 29শে মাস, তার মানে একটা অড ডে থাকবে। ফেব্রুয়ারি হচ্ছে 29শে মাস, তাহলে একটা অড ডে থাকবে। মার্চের ক্ষেত্রে কি হবে? 3টে অড ডে। এপ্রিলের ক্ষেত্রে 2টো অড ডে। মের ক্ষেত্রে কত? 3টে অড ডে, কারণ জানুয়ারি হচ্ছে 31শে মাস, 29শে হচ্ছে ফেব্রুয়ারি, 31, 30, 31। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 30, কিন্তু জুলাই আগস্ট কিন্তু 31, 31 হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে 2টো, এটা 3টে, এটাও 3টে। সেপ্টেম্বরের ক্ষেত্রেও 3টে, এটা 30 যেহেতু, তাহলে 2 আসবে। আর অক্টোবরের ক্ষেত্রে দেখো এখানে অক্টোবর মানে 31শে অক্টোবর বলে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও 3টে আসবে। ঠিক আছে, তো তাহলে এগুলো যোগ করো অর্ধেকগুলো, 3 আর 1 4, 7, 9, 12, 14, আর 3 17, 20, 22, আর 3 25, তাহলে টোটাল 25, আর এদিকে 104, তাহলে টোটাল অর্ডে কত আসছে? এখানে 129টা অর্ডে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। 129কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 1 কে 7, 5 9,
সাত 57, তাহলে আসছে কত? 3 আসছে। তাহলে মনডে হচ্ছে 1, টুয়েসডে হচ্ছে 2, টুয়েসডে ওয়েডনেসডে হচ্ছে 3। তাহলে 3 যেটা আসলো এটা হচ্ছে ওয়েডনেসডে, মানে বুধবার হবে। তো এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 75 দাগের কোশ্চেন। 5 জন শিক্ষার্থী ABCD এবং ই বিভিন্ন স্কুলে KLMN এবং ও অধ্যয়ন করে, কিন্তু একই ক্রমে নয়। প্রত্যেককে শুধুমাত্র প্রত্যেকে একটি বিষয় পছন্দ করে, যেমন হিন্দি, গণিত মানে গণিত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং ইংলিশ। আচ্ছা, হিন্দি, গণিত, এটা বিজ্ঞান, কমা আসবে এখানে। হিন্দি, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান আর ইংরেজি। সি এম স্কুলে পড়ে, এম এ পড়ে মানে এম স্কুলে পড়ে। বি সমাজ বিজ্ঞান পছন্দ করে না। ডি ইংরেজি পছন্দ করে। এন এ ইংরেজি পছন্দ করে এবং এন স্কুলে পড়াশুনো করে। এল এর ছাত্র গণিত পছন্দ করে, মানে এল স্কুলের ছাত্র গণিত পছন্দ করে। ই ইংরেজি পছন্দ করে, কিন্তু সে ও বা এল থেকে নয়। বি ওতে অধ্যয়নরত, কিন্তু মানে নিচের কোন শিক্ষার্থী এটা এল স্কুলে পড়াশুনো করে এবং গণিত পছন্দ করে? তো এটা ছক আঁকি ফার্স্ট। এটা হচ্ছে এই, এখানে হচ্ছে ধরো এটা শিক্ষার্থী, ঠিক আছে? এটা হচ্ছে স্কুল, দিলাম স্কুল। আর এটা হচ্ছে তোমার বিষয়, ABCDE। আচ্ছা, এবারে দেখো এখানে বলেছে, এখানে কি বলেছে দেখো, সি এম স্কুলে পড়ে, সি এম স্কুলে পড়ে, ঠিক আছে। বি সমাজ বিজ্ঞান পছন্দ করে না, তাহলে বি হচ্ছে কি সোশ্যাল সায়েন্স, এস পছন্দ করে না, ঠিক আছে। তারপরে ডি ইংরেজি পছন্দ করে, তো এখানে ইংলিশ। তারপরে এন স্কুলে পড়ে ডি, তো এখানে লিখে দিলাম। তারপরে এল এল এর ছাত্র গণিত পছন্দ করে, আচ্ছা এল এর ছাত্র গণিত পছন্দ করে, ম্যাথ, ঠিক আছে। তারপরে ই হিন্দি পছন্দ করে, ই হচ্ছে হিন্দি, কিন্তু ই এল আর ও স্কুলে পড়ে না। আচ্ছা, এখানে এম আর এন হয়ে গেছে, তাহলে ই কিন্তু আবার এম অথবা এন স্কুলেও পড়তে পারবে না। তাহলে বাকি আছে আর কোন স্কুল? বাকি আর একটা স্কুলই পড়ে আছে, সেটা হচ্ছে কে। তাহলে এখানে ই হচ্ছে কে স্কুলে পড়ে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে বলছে দেখো যে এখানে বি ওতে অধ্যয়নরত, তো এখানে বি হচ্ছে ওতে অধ্যয়নরত। আচ্ছা, আর কি বাকি আছে? তাহলে এখানে আর বাকি আছে একমাত্র আর একটাই, সেটা হচ্ছে এল পড়ে আছে। তাহলে এল স্কুলে পড়ে, আর এল স্কুলে হচ্ছে ম্যাথ, সে হচ্ছে ম্যাথ বিষয় পছন্দ করে। তাহলে বি হচ্ছে সোশ্যাল সায়েন্স পছন্দ করে না, তাহলে সোশ্যাল সায়েন্সটা এখানে আসবে, সোশ্যাল সায়েন্স। আচ্ছা, আর নর্মাল যে সায়েন্স সেটা আসবে হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে নিচের কোন শিক্ষার্থী এল এল স্কুলে পড়াশুনো করে এবং গণিত পছন্দ করে? তো এখানে এ আসবে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 78 দাগের কোশ্চেন। যদি এই সংখ্যাটিকে প্রতিটি অঙ্ককে এই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে এর মানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে মূল সংখ্যা তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে? তাহলে এখানে 2, 4, 3,
9, 7, 8, 6, 1, 5। তো এটা হলো। এবারে যদি আমি ঊর্ধ্বক্রমে মানে বাম দিক থেকে ডান দিকে সাজাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো দেখো কোনটা কোনটা পজিশন একই থাকবে। এখানে এই 3 কিন্তু একই পজিশনে আছে। তারপরে কোনটা আছে আর, তাহলে একমাত্র একটি সংখ্যাই মানে একটি অঙ্ক মানে যেটা আছে 3 একই পজিশনে আছে। তো এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে, একটি। নেক্সট 80 দাগের কোশ্চেন। 7 বন্ধু পি কিউ আর এস টি ইউ অ্যান্ড এবং ভি 7টি শহরের অন্তর্গত, যথা সিমলা, মানালি, আগ্রা, জয়পুর, গোয়া, গুয়াহাটি এবং দার্জিলিং, কিন্তু একই ক্রমে নয়। তাদের প্রত্যেকে একটি মাত্র শহরের অন্তর্গত। টি দার্জিলিংয়ের অন্তর্গত, এস এবং ভি যথাক্রমে মানালি এবং সিমলার অন্তর্গত, কিউ হচ্ছে আগ্রার অন্তর্গত, আর এবং ইউ এর মধ্যে একজন গুয়াহাটি অন্তর্গত, পি গোয়ার অন্তর্গত নয়, জয়পুরে কে থাকে। তো আমি ফার্স্ট পি কিউ আর এস টি ইউ ভি এটা লিখে নিলাম। এবারে দেখো এখানে বলে দিয়েছে কিউ কোথায় থাকে, কিউ হচ্ছে আগ্রায় থাকে, তাই তো। তাহলে আমি এখানে লিখে দিই আগ্রা। ঠিক আছে। তারপরে এখানে বলেছে এস আর ভি যথাক্রমে, এস হচ্ছে মানালিতে, এস হচ্ছে মানালি, আর ভি কোথায় থাকে, ভি হচ্ছে সিমলায় থাকে, সিমলা। ঠিক আছে, এটা হয়ে গেল, এই পোর্শনটা হয়ে গেছে আমাদের। এবারে বলছে দেখো যে আরেকটা টি এই দার্জিলিংয়ে থাকে। টি হচ্ছে কোথায়, দার্জিলিং। তো যেগুলো এক্স্যাক্টলি বলে দেওয়া আছে সেইগুলো আমি লিখে নিলাম ফার্স্ট। এবারে বলছে দেখো যে আর আর ইউ এর মধ্যে একজন গুয়াহাটিতে থাকে। তাহলে হয় এখানেও থাকতে পারে গুয়াহাটি, অথবা এখানেও থাকতে পারে হাটি। ঠিক আছে। পি গোয়া নয়, পি গোয়া নয়, তাহলে নিশ্চয়ই বাকি যেটা শহর আছে, বাকি কোনটা আছে, জয়পুর আছে। তাহলে জয়পুর এখানে বসে যাবে, কারণ অন্য জায়গায় তো আর বসার কোনো সিন নেই। হয় এইটা গুয়াহাটি হবে, আর না হলে এইটা গুয়াহাটি হবে। আর এখানে গোয়া তো হচ্ছেই না, তাহলে নিশ্চয়ই আহ, আর যে বাকিটা আছে, বাকি যে শহরটা সেটা জয়পুর আছে, তাহলে এখানে জয়পুর আসবে। তো এখানে এটা হচ্ছে না। আর তাহলে গুয়াহাটির জায়গায় এটার পরিবর্তে গোয়াও হতে পারে, আবার এইটার পরিবর্তে এখানেও হয় গুয়াহাটি নাই গোয়া। তাহলে এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে হচ্ছে জয়পুরে কে থাকে, তো জয়পুরে পি থাকে। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেন। এখানে বলছে নিচের শ্রেণীতে কতগুলি 3 আছে যাদের ঠিক আগে এক, মানে 3-এর ঠিক আগে এক এবং পরে 4 আছে, মানে 3-এর ঠিক পরে 4 আছে। তো এখানে কোনটা আসবে দেখো, মানে এখানে এই সিরিজটা দেওয়া আছে, এখানে 3-এর ঠিক আগে এক আর ঠিক পরে 4, তো এটা একটা আসবে। এখানে এইটা একটা হলো। ঠিক আছে। তারপরে এখানে দেখো এই একটা আছে, 3-এর আগে এক 3-এর পরে 4। তারপরে এখানে আরেকটা আছে, 3-এর আগে এক 3-এর পরে 4। এর ঠিক পরেই আবার আরেকটা আছে, 3-এর আগে এক 3-এর পরে 4, আবার পরপরই আছে। তাহলে টোটাল কটা আসলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আসলো। তো সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে, ভাগ মানে এই ভাগ মানে ভাগ। আচ্ছা, তারপরে মাইনাস মানে কি, যোগ, গুণ মানে বিয়োগ, আর প্লাস মানে গুণ। তো এখানে ভাগ মানে কিন্তু ভাগই রেখেছে, তাহলে 8/4
মাইনাস মানে যোগ, মানে 6, প্লাস মানে গুণ 3, আর গুণ মানে এখানে কত, বিয়োগ 4। তাহলে এটা 2 প্লাস 18 মাইনাস 4, তাহলে 2 প্লাস এদিকে যদি আমি বিয়োগ করে দিই, মানে ধরো 20 মাইনাস 4 মানে 16। সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে যদি এইটা বলে দেবো যে 321p540 ইকুয়ালস টু 54, আর এখানে 337p298 ইকুয়ালস টু 247, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। 314p আর এখানে 217। তো প্রথমটার ক্ষেত্রে কিভাবে আসছে দেখো, এইটা আসছে কিন্তু 3 প্লাস 2 প্লাস 1, পি এর জায়গায় গুণ বসাও, আর এখানে 5 প্লাস 4 প্লাস 0, তো কত, 6 ইন্টু 9 54, তো তাই এসছে। পরেরটার ক্ষেত্রে দেখো কি এসছে, 3 প্লাস 3 প্লাস 7 ইন্টু পি এর জায়গায় ইন্টু 2 প্লাস 9 প্লাস 8, তো এটা যদি আমি এটা যোগ করে দিই তাহলে এখানে 13 ইন্টু এটা কত, এটা হচ্ছে 19, তো 13 আর 19, 9 13 117, আর 13 একে 13, তো এটা যদি যোগ করে দাও তাহলে 7, এটা 4, এটা 2, তাহলে তাই চলে আসছে, এইটা চলে আসছে। তাহলে এইটা আমাদের কিভাবে আসবে, এখানে 3 আর 1 4 আর 4 8 ইন্টু এটা আসবে কত, 3 আর 7 10, মানে 80 আসবে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে দেখো $3.7 মানে এইটা সমান 100, এখানে 144, তাহলে এইটার মান কত হবে। তাহলে 3, এটা ডলার যদি আছে এখানে প্লাস দিয়ে 7 করি তাহলে কত আসছে, 10, তাহলে 10-এর স্কোয়ার করলে কত আসে, 100। এখান থেকে দেখো 5 প্লাস 7 মানে 12, তার স্কোয়ার যদি করি তাহলে কি আসবে, 144। তাহলে এটার ক্ষেত্রে দেখো 19 প্লাস 37 মানে কত, 56, তার স্কোয়ার যদি করি, তো 56-এর স্কোয়ার কীভাবে করবো, 5-এর স্কোয়ার মানে 25 এখানে লিখলাম, আর 6-এর স্কোয়ার মানে 36 আলাদা করে লিখলাম। এবার 5 ইন্টু 6 ইন্টু 2, তাহলে কত, 30 ইন্টু 2 60, তাহলে 60টা এখানে লিখে দিলাম, একটা ছেড়ে লিখতে হয়, তাহলে 6, এটা 3, এটা হচ্ছে 31, মানে 3136, তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে 5জন ব্যক্তি পি কিউ আর এস এবং টি একটি একই বছরে ভিন্ন মাসে যথা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মেতে ঘুরতে যায়, আর ফেব্রুয়ারিতে ঘুরতে যায়, আর এবং এস এর মাঝে কেবলমাত্র একজন ব্যক্তি ঘুরতে যায়, কিউ এবং টি এর মাঝে কেবলমাত্র 3জন ব্যক্তি ঘুরতে যায়, টি এস এর পরের একটি মাসে ঘুরতে যায়, মানে টি এস এর পরের একটি মাসে ঘুরতে যায়, তবে মানে তাদের মধ্যে কে মে মাসে যায়। তো আমি ফার্স্ট লিখে নিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, মে, আচ্ছা এই মে অবধি, ঠিক আছে। তো এই এইটা 5টা মাস। এবারে এখানে বলে দিয়েছে দেখো যে আর এবং এস এর মাঝে হচ্ছে একজন, তো এটা মানে চেঞ্জ হতে পারে ওপর নিচে, আর 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 এস এর মাঝে একজন, ঠিক আছে। তারপরে বলেছে কি কিউ এবং টি এর মাঝে কেবলমাত্র 3জন, আচ্ছা কিউ আর টি এর মাঝে কেবলমাত্র 3জন, তো এটাও চেঞ্জ হতে পারে, কিউ আর টি মানে পজিশন চেঞ্জ করতে পারে। আচ্ছা এবারে বলেছে যে টি এস এর পরের একটি মাসে ঘুরতে যায়, তো টি এস এর পরের একটি মাসে ঘুরতে যায়, তাহলে নিশ্চয়ই টি এখানে বসাতে পারি আমি। তো টি এখানে বসালে 1 2 3, এখানে কিউ চলে আসতে পারে, তাহলে কিউ 1 2 3 টি আসলো। তারপরে তারপরে এটা কি হবে, এখানে আর এস, আর মাঝখানে কে আছে, পি,
তাহলে এখানে হবে হচ্ছে এই বি দাগের অপশনটা সঠিক হবে। মে মাসে কে ঘুরতে যায়? টি ঘুরতে যায়। নেক্সট 94 দাগের কোশ্চেন। এই প্রশ্নটি নিচের দেওয়া 5টি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। এখানে বাম থেকে ডান দিক এটা এই সংখ্যাগুলো দেওয়া আছে। উদাহরণ হিসাবে 6, 9, 7, প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 9, তৃতীয় অঙ্ক 7। দ্রষ্টব্য, সমস্ত ক্রিয়াকলাপ বাম থেকে ডান দিকে করতে হবে। এখানে বলেছে যদি সকল সংখ্যাকে ঊর্ধ্বক্রমে, এখানে সংখ্যাকে বলেছে, অঙ্ককে বলেনি কিন্তু, সকল সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে? তো সংখ্যা বলতে একটা একটা সংখ্যা এগুলো। তো আমরা ঊর্ধ্বক্রমে সাজাই ফার্স্ট। তো এখানে আসবে হচ্ছে 317 সব থেকে ছোট, তারপরে 354, তারপরে 534, তারপরে কত 781, আর তারপরেরটা আসবে কত 945। তো এখান থেকে দেখো এইটা আর এটা ম্যাচ করছে না, মানে স্থান একই নাই। তারপরে এটার সঙ্গে এটাও না, এটার সঙ্গে এটা না, এটার সঙ্গে এটাও হচ্ছে না, এটার সঙ্গে এটাও হচ্ছে না। সুতরাং এখানে জিরো হবে অপশান, মানে অপশান জিরো সঠিক। নেক্সট 96 কোশ্চেন। প্রদত্ত প্রশ্নগুলিতে একটি বিবৃতি পড়ে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিবৃতির পরে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিবৃতির ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্বাচন করুন। তো বিবৃতিতে দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে সিদ্ধান্তে। এই এক দেখো ফার্স্টে চেক করি, এইচ গ্রেটার দেন টি। তো দেখো হচ্ছে কি করে, মানে এখানে তো হবে না, কারণ এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় ঘটলা বাকি গেছে। এইটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, এখানে আবার লেস দ্যান আছে, সুতরাং এক তো হবে না। এইচ এর ক্ষেত্রে দেখো সেই একই জিনিস, ঘটলা বাকি গেছে, এই জায়গাটা হবে না। তো দুইটাও হচ্ছে না। চারেরটা দেখো কি হবে, তো এখানে দেখো এল ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এক্স এর জায়গায় তাহলে আমি এল লিখতে পারি, তাহলে এল কি হচ্ছে গ্রেটার দেন ডব্লু, সুতরাং চারটাও হবে না। তিনটে দেখো কি বলছে, ওয়াই ওয়াই লেস দেন এক্স, ওয়াই লেস দেন ইকুয়ালস টু এল আছে, ইকুয়ালস টু এক্স আছে। এটা হচ্ছে ওয়াই লেস দেন ইকুয়ালস টু টি। তারপরে দাঁড়াও দাঁড়াও, এটা একটু মুছতে হবে, পরিষ্কারভাবে লিখি। ওয়াই লেস দেন টি লেস দেন ইকুয়ালস টু এল ইকুয়ালস টু এক্স। তো এখানে ওয়াই লেস দেন এক্স দেওয়া আছে সিদ্ধান্তে, হ্যাঁ ঠিক আছে, তিনটা ঠিক হবে। তো এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেন। এখানে বলছে 7টি বক্স এ বি সি ডি ই এফ ও জি কে একটির ওপরে আরেকটি সাজিয়ে রাখা হয়েছে কিন্তু একই ক্রমে রাখা নেই। ই বক্সটি রয়েছে সবচেয়ে ওপরে, জি বক্সটি এর ওপর তৃতীয় স্থানে রয়েছে, এফ বক্সটি ঠিক জি এর ওপরে রয়েছে, বি বক্সটি ঠিক সি বক্সের নিচে রয়েছে, বি ও ডি এর মাঝখানে মাত্র একটি বক্স রয়েছে, বি ও জি এর মাঝখানে কতগুলি বক্স রয়েছে? তো এখানে দেখো ফার্স্ট এক থেকে শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা এটা ফার্স্টে ছকটা করে নিলাম। এবারে দেখো হচ্ছে কিভাবে করা যায়। ফার্স্টে বলে দিয়েছে যে ই ই বক্সটি রয়েছে সবচেয়ে ওপরে। তো সবচেয়ে ওপরে মানে 7 নম্বর পজিশনে রয়েছে। তারপরে বলছে কি, তাহলে এটা আমাদের হয়ে গেল। জি বক্সটি এর ওপর তৃতীয় স্থানে রয়েছে, তাহলে এর ওপরে তৃতীয় স্থানে রয়েছে জি, ঠিক আছে। এবার এফ বক্সটি ঠিক জি এর ওপরে, তাহলে ঠিক জি এর ওপরে হচ্ছে এফ বক্সটি। বি বক্সটি ঠিক
সি এর নিচে, তাহলে সি এর ঠিক নিচে হচ্ছে বি বক্সটি। আচ্ছা, এবার বি আর ডি এর মাঝখানে রয়েছে একটি মাত্র বক্স, তাহলে বি আর ডি এর মাঝখানে একটি মাত্র বক্স রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবারে আর কি বলছে, তাহলে দেখো এখানে যদি আমাদের এইটা বলে দেওয়া থাকে, তাহলে আমরা দুটো কেস করতে পারি। যদি আমি এ এখানে বসাই, দুটো ছাড়ে দিলাম, তারপরে জি এফ এটা আসতে পারে। আরেকটা আসতে পারে কি, এ যদি আমি এখানে বসাই, এইটা এইটা ছেড়ে দিলাম, তারপরে জি এফ, আর এখানে এই ই চলে আসলো। ঠিক আছে, ই তো ওপরে থাকছেই। তো এই জায়গাটায় দেখো দুটো ছাড় থাকতে হবে, কেননা সি আর বি পরপর বসবে। তাহলে কিন্তু এইখানে যদি সি আর বি বসাই, তারপরে কিন্তু ডি বসাতে পারবো না, সুতরাং এটা হচ্ছে না। এইটা হবে সি বসালাম, তারপরে বি, তারপরে একটার পরে ডি বসবে, সেটা লাস্টে আসবে। তাহলে ই এফ জি সি বি এ ডি। তাহলে এখানে কি বলেছে, ডি ও জি এর মাঝখানে আহ, কতগুলি বক্স রয়েছে, তাহলে ডি আর জি এর মাঝখানে তিনখানা বক্স রয়েছে। তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।